বরাবর দখল করে রাখা গোলান মালভূমিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের বলে যে স্বীকৃতি দিয়েছেন, তার বিরুদ্ধে অবস্থান নিতে ঐক্যমতে পৌঁছেছে আরব দেশগুলো। সেই সাথে মালভূমি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ। রোববার আরব লীগের বৈঠকে তারা এই ঐক্যমতে পৌঁছান। রোববার তিউনিসিয়ার রাজধানী তিউনিসে আরব লীগের ৩০তম সম্মেলনে উপস্থিত নেতারা ট্রাম্প কর্তৃক গোলান মালভূমি ইসরায়েলের সার্বভৌমত্ব হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি পর্যালোচনা করেছেন। সর্বসম্মতভাবে বিষয়টি প্রত্যাখ্যান করা হয়। এ বিষয়ে ঘোষণাপত্রে ট্রাম্পের স্বাক্ষরেরও কঠোর নিন্দা জানায় আরব লীগ। সম্মেলনে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বলেন, ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা প্রাপ্তি পর্যন্ত আরব দেশগুলোর কাছে ফিলিস্তিন ইস্যুটি সর্বাধিক গুরুত্ব পাবে। পাশাপাশি গোলান মালভূমিতে সিরিয়ার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে এমন কোনো সিদ্ধান্ত প্রত্যাখ্যাত হবে বলে জানান তিনি। আন্তর্জাতিক রেজুলেশন অনুযায়ী সিরিয়া ও ফিলিস্তিনের সার্বভৌমত্বে বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে রাজনৈতিক সমাধানের উপর জোর দেন সৌদি বাদশাহ। আরব লীগের সম্মেলনে তিউনিসিয়ার প্রেসিডেন্ট বাজি কোয়েদ আল ইসাফসি বলেন, আরব লীগের এই সম্মেলনে আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করছি। তিনি বলেন, ফিলিস্তিনের সমস্যাটি আঞ্চলিক ও আন্তর্জাতিক আইন মেনেই সমাধান করতে হবে, যে সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনি জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। এই অঞ্চলে শান্তি ফেরানোর প্রথম পদক্ষেপ হিসেবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে, যার রাজধানী হবে অধিকৃত জেরুজালেম। সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ছাড়াও সম্মেলনে ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালি, ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর আল হাদি সহ অন্যান্য আরব দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আরব লীগের ৩০তম সম্মেলনে ১৩টি আরব দেশ অংশগ্রহণ করে। পাকিস্তান সীমান্তে বিধ্বস্ত ভারতের মিগ-27। ফের ভেঙে পড়ল ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান মিগ-27। রোববার পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থানের সিরোহিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। রুটিন টহল দেওয়ার সময় ভেঙে পড়েছে যুদ্ধবিমান মিগ-27, এমনটাই জানা গেছে ভারতের বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে। যোধপুরে বিমান বাহিনীর ঘাঁটি থেকে বেরিয়ে ১৮০ কিলোমিটার ওড়ার পর রাজস্থানেরই সিরোহি এলাকায় ভেঙে পড়ে মিগ-27। গত ফেব্রুয়ারিতে রাজস্থানের জয়সলমীরে ভেঙে পড়েছিল আরও একটি মিগ-20 যুদ্ধবিমান। প্রশিক্ষণের কাজ চলার সময় সে দুর্ঘটনাটি ঘটেছিল। সেই দুর্ঘটনাতে নিরাপদে ভেঙে পড়া যুদ্ধবিমান থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন যুদ্ধবিমানের পাইলট। গত মাসে পাকিস্তানের সাথে ভারতের আকাশযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আঘাতে অন্তত একটি মিগ-21 বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই বিমানের পাইলটও পাকিস্তানে গ্রেপ্তার হয়েছিলেন। পরে পাকিস্তান ওই পাইলটকে মুক্তি দেয়। গত শতাব্দীর শেষ দিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ভূমিতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধ বিমানগুলো কিনেছিল ভারত। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে পার্বত্য লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালাতে এসব বিমান ব্যবহার করেছিল ভারতীয় বিমান বাহিনী। বিজেপি শেষ, ক্ষমতায় আসছে মমতার নেতৃত্বাধীন সরকার। মোদী সরকারকে তুমুল আক্রমণ করে তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, নরেন্দ্র মোদীর সরকারকে কেন্দ্র থেকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন ধর্মনিরপেক্ষ সরকার গঠনের সময় এসে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের অঘোষিত নম্বর 2 আরও অভিযোগ করেন, জাতি ও ধর্মের ভিত্তিতে সমাজে বিভেদ সৃষ্টি করে বিদ্বেষ ছড়ানো ছাড়া গত 5 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার কিছুই করেনি। বিজেপি সরকারের সময় শেষ, এবার আর ওরা ক্ষমতায় আসবে না। আমাদের এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রে একটি ধর্মনিরপেক্ষ সরকার গঠনের দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে। বিজেপি গোটা দেশ জুড়ে যে ত্রাসের সৃষ্টি করেছে তার থেকে মুক্ত করতে হবে ভারতকে, বলেন অভিষেক। পুরুলিয়ার একটি জনসভা করতে গিয়ে তিনি বলেন, দেশের বিজেপি বিরোধী ফ্রন্টের প্রধান মুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এই বছরের লোকসভা নির্বাচনে রাজ্যের 42টি আসনের মধ্যে 42টিতে জেতার লক্ষ্য নিয়ে নামছে তৃণমূল কংগ্রেস। 2014 সালে 34টি লোকসভা আসন থেকে জিতেছিল তৃণমূল কংগ্রেস। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অখণ্ড ভারত গড়ার লক্ষ্য নিয়ে আমরা লড়াই করব এই লোকসভা ভোটে। বিজেপি যাকে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে।